আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস দ্বারা আপনাদের সম্মুখে তুলে ধরব। দেখেন, ওনার ফজিলত তো অনেক রয়েছে, সবগুলি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তুলে ধরা অসম্ভব। প্রথম একটি হাদিস, যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম তথা জামে তিরমিজির মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة هذا يقرئك السلام فقلت وعليه السلام ورحمة الله وبركاته তারা মা লা আরা তুরিদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, জিবরিল তোমাকে সালাম জানিয়েছেন। তাহলে দেখেন, যে ব্যক্তিকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেন, সেই ব্যক্তির মর্যাদা কতটুকু হতে পারে, এটা অতুলনীয়। তারপরে হযরত আয়েশা বলেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ সালামের জবাবটা হযরত আয়েশা দিলেন। তারপরে বলেন, তারা মা লা আরা তুরিদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল, আপনি যা দেখতেছেন আমি তা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমি জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি না। আমি যে সালামের জবাবটা দিয়েছি আপনি সেটা ওনার কাছে পৌঁছে দেন। দেখেন, হযরত জিবরিল আলাইহিস সালাম যাকে সালাম দিয়েছেন সেই ব্যক্তি কতটুকু মর্যাদাবান হবেন সেটা বলার কোনো কিছুই নেই। অন্য একটি হাদিস, যেটা সহিহ বুখারী তথা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী নিজে স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, قالت قال لي رسول الله صلى الله عليه وسلم أريتك في المنام مرتين أرى إنك في سرقة من حريرة يقال هذه امرأتك فأكشف عنها فإذا هي أنت فأقول إياك هذا من عند الله يمزه। এই হাদিসটি মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দুইবার দেখেছি। ইন্নাকি ফি সিরকাতিন মিন হারিন, অর্থাৎ রেশমের কাপড় গায়ের মধ্যে লাগানো অবস্থায় আমি তোমাকে দুইবার দেখেছি। এই স্বপ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হওয়ার আগে দেখেছেন আল্লাহ রাসূল। আর এই যখন ওনাকে বলতেছেন তখন বিবাহ হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন যে, হে আয়েশা, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দুইবার দেখেছি রেশমের কাপড় গায়ে লাগানো অবস্থায়। ইকালু হাযিহি ইমরাতুকা, তখন কেউ যেন আমাকে বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আপনার স্ত্রী। ফাআকশাফ আনহা, তখন হঠাৎ তোমার গায়ের থেকে সেই রেশমের কাপড়টা সরে গিয়েছিল। ফাইজা হিয়া আনতি, তখন আমি দেখলাম যে উনি তুমি। ফাকুলু ইয়াকা হাজ মিন ইনদিল্লাহ ইমজি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নটা দেখার পরে আমি বললাম যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা একদিন হয়ে যাবে। আরেকটি যে, তাহলে দেখেন ওনার মর্যাদা কতটুকু রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছে যে উনি আপনার স্ত্রী হবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগে থেকে আল্লাহ ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে নির্ধারণ করে রেখেছেন। আখিরি জামানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যিনি আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তাহলে ওনার মর্যাদা কতটুকু তা বলার কোনো কিছুই নেই। আরেকটি হাদিস, যেটা সহিহ বুখারী তথা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জাইশিন যাতিস সুলাসিরি قال فأتيته فقلت أي الناس أحب إليك قال عائشة قلت من الرجال قال أبوها قلت ثم من قال عمر فعد رجالا فسكت مخافة أن আইয়াজালানি ফি আখিরিহিম। এই হাদিসের মধ্যে হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুস সুলাসিল জিহাদের মধ্যে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে পাঠিয়েছেন। তখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, হে রাসূল, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, অর্থাৎ হযরত আয়েশা বললেন।
আল্লাহ রাসূল বললেন আয়েশা। কুলতু মিনার রিজাল, তখন উনি বললেন পুরুষদের মধ্যে কে? তখন আল্লাহ রাসূল বললেন আবুহা, উনার পিতা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুলতু সুম্মা মান, তারপরে উনি আবার বললেন হে রাসূল আবু বকরের পরে কে? আল্লাহ রাসূল বললেন ওমর, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাআদ্দা রিজালান, হযরত আমর ইবনে আল আস বলেন যে তারপরে আল্লাহ রাসূল কয়েকজন পুরুষের নাম গণনা করলেন আমার সামনে। ফাসাকাত্তু, আমি চুপ হয়ে গেলাম। মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিম, আমার এটা ভয় হয়েছিল যে সর্বশেষে জানে আমার নামটাই জানে হঠাৎ এসে যায় নাকি, এই জন্য আমি চুপ হয়ে গেলাম। এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা উনি করলেন যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনার কাছে কে? আল্লাহ রসুল বলেছেন আয়েশা। তারপরে পুরুষদের মধ্যে কে? আল্লাহ রসুল বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনার কত বেশি মর্যাদা ছিল, আর স্বয়ং এই হাদিসের মধ্যে তা প্রমাণিত হয়ে গিয়েছে। আর একটি হাদিস যেটা সহিহ বুখারী তথা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী নিজে স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়াতান ওয়া ইযা কুনতি আলাইয়া গাদাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে আয়েশা, আমি জানি, এই কথা আমি ভালো করে জানি যে তুমি কোন সময় আমার উপর সন্তুষ্ট থাকো এবং কোন সময় আমার উপরে অসন্তুষ্ট হও। قالت قلت ومن আইনা তারিফু যালিকা, তখন উনি বললেন, হযরত আয়েশা বললেন হে রাসূল আপনি কিভাবে জানেন আমি কোন সময় আপনার উপরে সন্তুষ্ট থাকি এবং কোন সময় আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ বেজার হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ইজা কুনতি আন্নি রাদিয়াতান ফাইন্নাকা তাকুলিনা লা রাব্বি মুহাম্মাদিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি এই কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, অর্থাৎ রব্বি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, এই কথা বলো যখন তুমি সন্তুষ্ট আমার উপরে থাকো। ওয়া ইজা কুনতি গাযাবি, যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও, কুলতি লা রাব্বি ইব্রাহিম, লা রাব্বি ইব্রাহিম, এবং যখন তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও তখন তুমি বলো ইব্রাহিমের রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। তুমি তখন বলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম, তখন আমি বুঝতে পাই যে তুমি আমার উপর অসন্তুষ্ট হয়েছো। ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুলতু আজাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমুকা, হে আল্লাহর রাসূল আল্লাহর কসম করে বলতে আমি বলছি যে শুধুমাত্র আপনার নামটাকে ছেড়ে দেই, আর কোনো কিছুই নয়।